হ্যালো, আসসালামু আলাইকুম। আন্টি উইথ নুসরাতের তরফ থেকে একটা নতুন দিনের শুভেচ্ছা। অনেক দিন পর আমি একটা ব্লগ দেওয়ার চেষ্টা করেছি। কেমন হবে জানি না। স্টেক করার চেষ্টা করতাম, বাসায় বানাতাম। সেই বেশ কিছু স্টেক আমি কীভাবে বাসায় ম্যারিনেট করতাম, কীভাবে সেটাকে প্রসেস করতাম, এটাই একটা ব্লগ। তো আজকে যে স্টেকটা করবো, মানে এখন যেটা করবো সেটা আমরা আগে চুলাটা রেডি করছি। তো চুলাটা রেডি করার সময় কয়লাটা যখন নাকি আমরা একটু তাপ দিয়ে মানে হিট করে গরম করে কয়লাটা জ্বালানো হয়, তখন দাউ দাউ করে জ্বলবে যখন, তখন না, যখন নাকি নিভ নিভ হয়ে যাবে, কয়লাটা সেট হবে, কিছু মিষ্টি আলু দিয়ে দেওয়া হয় বা বড় বড় শাকালু টাইপের ওইগুলো কিছু দিয়ে দেওয়া হয়। পরবর্তীতে যখন কয়লাটা নিভে যায় তখন ওই আলুগুলো তুলে খেতে কিন্তু বেশ মজা। এগুলো আমার গাছগুলা যা হয়েছে না, ও মাই গড! জুনাইদ জুনাইদ জুনাইদ, তুমি সরে দাও, তোমার সরে দাও, তোমার পা আসতেছে, পা আসতেছে। দুপুরে বারবিকিউটা করতে দিয়ে হাঁচি মজা দুষ্টুমি করতে করতে আমি আসলে একটু নিচে আসছি। শাড়িপর তোমার সবসময় ভালো লাগে। ভিডিওটা দেখার পর আমার 4-5টা লাইন আওড়াতে ইচ্ছা করছে, করে ফেলি। ভালোবাসতে পারার মধ্যে একটা ব্যাপার আছে, জানো তো, ভালো লাগলেই কিন্তু ভালোবাসা হয় না। এই যেমন ধরো, পথ চলতে ফিরতে হঠাৎ অপরূপা কাউকে দেখে মনে একটু যেন কিসের দোলা দিয়ে উঠল। কি করবে তখন বলো দেখি? ভাবছো কার কথা বলছি? আরে বাবা, আমার কথাই ধরো না। 35 পেরিয়েছে, জানো তো, কিন্তু সেটা তো কেবল শরীরের বয়স, মনেটা এখনো 20-21 আছে। এতখানি নির্জীব আমায় ভেবে বসো না। সবাই ছাদ বাগান করে, আমি করতাম বারান্দা বাগান। আমার বারান্দায় করলা থেকে শুরু করে, ঢ্যাঁড়স থেকে শুরু করে, লাউ শাক থেকে শুরু করে আমি খাই না, মানে সবজিও নেই, ফলও নেই। একটা দিন মনে হচ্ছে কি স্বর্ণে স্বর্ণে সেজে গেছে। ও সেদিন ঠিক করলাম আরেকটা স্টেক বানাবো। তো অফিস শেষেই যেভাবে সেই কাজ, আমরা স্টেক নিয়ে বাসায় চলে আসলাম। আস্তে আস্তে রাত পরে না, আমরা থার্সডে নাইট থেকেই মোটামুটি প্রিপারেশন শুরু করি। মেরিনেট করে আমরা, এখানে একটু কথা বল নেই, এটা কিন্তু স্টেক না, এটাকে বলা হয় বিফ ব্রিস্কেট। অবশ্য একটা স্টেকের মধ্যে পুরো আস্ত একটা
বিফের চাক নিয়ে তারপর সেটাকে ম্যারিনেট করে রেডি করা হয়। ওই চুলাই দিয়ে আমরা ওই পাশে চলে গেলাম হচ্ছে সসটা রেডি করতে। হচ্ছে টমেটো পিওর, তারপরে স্টকের বাকিটুকু অ্যান্ড যে মশলাটা বানায় রাখা হয়েছিল বিফ ব্রিস্কেটে দিছি, তো মশলাটা এটার মধ্যে দিয়ে জাল দিয়ে একটা সস বানানো হবে। পরে আমরা যখন নাকি সসটা বানানোর পরে মিক্স করব দেন আমরা আবার আসবো। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ, বাই। নর্মাল ভিডিও। মজা হয়েছে, সব কিছু পারফেক্ট। আপনি তো বলুন খাও। Good.